যে ইসলামী দলগুলো কাছাকাছি এসেছিল সেখানে ঐক্যের ফাটলটা মূলত তৈরি হয়েছিল 100 আসনের দাবি থেকে। যারা নিজস্ব শক্তি বলয়ে আজ পর্যন্ত একটি আসন পাননি, আমরা তাদেরকে ছোট করে বলছি না, জাস্ট আত্মসমালোচনামূলক কথা, ঐক্যে কেন ফাটল ধরল আর তার ধারাবাহিকতায় আজকে হারাম ফতুয়া কেন শুরু হলো, জাস্ট সেটা স্মরণ করানোর জন্য বলছি। যারা আজ পর্যন্ত একটি সংসদীয় আসন জীবনে পাননি, তারা যদি 100 আসনের দাবি করে, তাদেরকে 100 আসন দেয়া হয় আর তারা সেখান থেকে মাত্র 10টি পাস করে, তাহলে 90টি ফেল করার মানে হলো নির্বাচনের আগে পরাজয় শুরু হয়ে যাবে। এজন্য তাদেরকে 100 আসন চাওয়াতে দেয়া হলো না, কারণ সে যোগ্যতা তাদের অর্জন এখনো হয়নি। তারা যখন 100 আসন চেয়ে পেলেন না, তখন তারা নিজেরা কিন্তু আলাদা হয়ে গেলেন। আর আলাদা হওয়ার পর তারা বলতে শুরু করলেন যে তারা আসনের জন্য আলাদা হন নাই, তারা আলাদা হয়েছেন গোমরা দলের সাথে থাকবেন না তাই। এবং যাদের নেতৃত্বে একসাথে হয়েছিলেন তারা ইসলাম চায় না, যেহেতু তারা ইসলাম চায় না এজন্য তারা এখন আলাদা। তো যাদের ব্যাপারে অভিযোগ, তারা কি নতুন করে গোমরা হয়েছে তাদের কাছে? তারা কি এই দলের গোমরাহি নতুন করে আবিষ্কার করেছে? নিশ্চয়ই তারা 100 আসন পায়নি বিদায় সরেছে। এখন ওই দলকে লক্ষ্য করে যত কথা বলছে সবগুলো তারা মিথ্যার আশ্রয় নিচ্ছে। ঐক্য অনৈক্য সেখান থেকে শুরু হলো। তারপর এবার তারা চলে এসে আলাদা হয়ে তারা কাদের পক্ষ নিলেন? আমাদেরকে বলছে আমরা গোমরা। কিন্তু তারা আজকে যে বিএনপির পক্ষে কথা বলছে, দানের শীষের পক্ষে সাপোর্ট করছে এবং বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় বড় রাজনৈতিক সংগঠনের বড় আলেম, তিনি সরাসরি ধানের শীষকে সাপোর্ট করে বলছেন আমাদেরকে, ইসলামওয়ালাদেরকে, বর্তমান যারা আমরা আছি আমাদেরকে ভোট দেয়া হারাম। এখন অপরাধ কি? আমরা গোমরা। এখন যাদের পক্ষ তারা নিলেন, তারা কি গোমরা না শরীয়তকে স্বীকার করে? তারা বলছে তারা শরিয়া আইনে বিশ্বাসী নয়। তো শরিয়া আইনে বিশ্বাসী না করা কি কুফরি নয়? তো তাহলে তাদের অবস্থা কি দাঁড়ালো? বিখ্যাত আরবি প্রবাদ ফাররা আনিল মাতার ওয়া কামা তাহতাল মিজাব, বৃষ্টি থেকে বাঁচার জন্য দৌড়াইয়া নালার নিচে গিয়ে দাঁড়াইছে। এখন যারা কুফরিতে বিশ্বাসী তাদের পক্ষ নেয়া কি কুফরি হবে না? তাহলে এখন আমরা ইসলাম চাই না, আমাদের ইশতেহারে নাকি ইসলাম নাই, অথচ আমাদের প্রতিষ্ঠা, আমাদের লক্ষ্য উদ্দেশ্য সবটাই হচ্ছে ইসলাম প্রতিষ্ঠার জন্য। তবে আন্তর্জাতিক বিষয়, বর্তমান পরিস্থিতি সবটাকে মাথায় রেখে কর্মসূচি দিতে হয়। আর ইসলাম তো একদিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রতিষ্ঠিত হয়নি, সেখানেও 23 বছর লেগেছিল। এজন্য আমরা যারা এই দেশ ইসলামকে প্রতিষ্ঠার জন্য ছোট্ট কাল থেকে আন্দোলন করছি, সেটা আমাদের মাথায় আছে, আমাদের কর্ম সেটাই প্রমাণ করবে। কিন্তু আমরা মদিনার সনদকে সামনে রেখে হিকমা অবলম্বন করে ধীরে ধীরে আগাতে চাই। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকাত এসেছিল 2য় হিজরিতে, চোরের হাত কাটা এসেছিল 7ম হিজরিতে। ইসলাম এসে আগে দারিদ্রতা বিমোচন করবে, তারপরে চোরের হাত কাটার দিকে যাবে। এই ধীরে ধীরে ইসলামী বিধানগুলো অনুসরণ করা, এটাও একটা হিকমার অংশ। সুতরাং আজকে ইসলামী শক্তির বিরুদ্ধে কথা বলে যারা শরিয়া আইনে বিশ্বাস করছে না তাদেরকে প্রমোট করা, যারা এই কাজ শুরু করেছে জাতি তাদেরকে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। আমরা ইসলামের পক্ষ শক্তির সাথে আগামী 12 তারিখ পর্যন্ত দৃঢ়তার সাথে এদেশের সকল আলেম ওলামা জনতাকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার জন্য অনুরোধ করছি। এবং যারা এই ফতুয়াবাজি শুরু করেছে ওদের ফতুয়াকে জাতি প্রত্যাখ্যান করছে এবং প্রত্যাখ্যানের ঘোষণা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, আল্লাহর প্রিয় বান্দাদেরকে আমি যদি পৃথিবী পরিচালনার দায়িত্ব দেই, তাহলে তারা সবার আগে নামাজ কায়েম করাবে, জাকাত আদায় করবে, সৎ পথে ডাকবে, অন্যায় প্রতিরোধ করবে। এই পয়েন্টে যারা আছে আমরা উলামায়ে কেরাম তাদের সাথেই আছি। সুতরাং যারা দুর্নীতির আশ্রয় দিবে তাদের সাথে উলামায়ে কেরাম নাই। উলামায়ে কেরাম যারা সত্য ন্যায়ের কথা বলবে, আমরা দেশের উলামায়ে কেরাম সে পথে আছি এবং 12 তারিখে আমরা সেই পথেই রায় দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য ন্যায়ের পথে, ইনসাফের পথে, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এই জেহাদে, ব্যালট যুদ্ধে সামিল হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের এই পর্যায়ে এসে
যে এখন নয়, বরং প্রতিটা নির্বাচনের আগেই আমাদের মাথার তাজ তুল্য শ্রদ্ধেয় সম্মানিত কিছু ওলামায়ে কেরাম ফতুয়াবাজি শুরু করে দেন। নির্বাচনের আগে ফতুয়া দেওয়ার এত গরজ শুরু হয়ে যায় ওনাদের, যে এই ফতুয়াটা না দিলে মনে হয় পেটের ভাত হজম হবে না। এটা দুঃখজনক, দুর্ভাগ্যজনক। জাতি যেখানে ইনসাফের পক্ষে, ন্যায় ইনসাফের পক্ষে, ইসলামী শাসন ব্যবস্থা, ন্যায় ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা, মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে পুরা জাতি যেখানে ঐক্যবদ্ধ হচ্ছে, নতুন জালেম, নতুন ফ্যাসিস্টদেরকে যেখানে লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত নিয়েছে, এমত অবস্থায় ওই নতুন জালেম আর ফ্যাসিস্টদের পক্ষ অবলম্বন করে যারা নাকি ফতোয়াবাজি করছেন, আমরা উপলব্ধি করতে পারছি নিঃসন্দেহে তারা কারো এজেন্ট হিসাবে কাজ করছেন। এই জাতীয় এজেন্টদেরকে এই বাংলাদেশের মানুষ বাইতুল মোকাররমের ফ্যাসিস্টদের খতিব যেমন পলায়ন করেছে, আমরা মনে করি নতুন জালেমের পক্ষ অবলম্বন করে কোনো ফতোয়াবাজি করলে তাদেরকেও সেভাবে পলায়ন করতে হবে একদিন ইনশাআল্লাহ। হকের পক্ষে থাকুন, সত্যের পক্ষে থাকুন। ওলামায়ে কেরামকে দেশের মানুষ সম্মান করে, শ্রদ্ধা করে, কিন্তু শ্রদ্ধার জায়গায় থাকতে হবে। আমরা উদারতা আহ্বান জানাচ্ছি ওলামায়ে কেরামের মর্যাদা যেন ঠিক রাখে। আমরা আরেকটি অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলাম নামে এক চমৎকার একটি সংগঠন, একটি সত্যপন্থী সংগঠন বলে আমরা মনে করি। তারা নিজেদেরকে অরাজনৈতিক সংগঠন বলে থাকেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যখন নির্বাচন আসে তখন ওনারা মঞ্চে উঠে রাজনীতির বাইরে কোনো কথা খুঁজে পান না। এটা দুর্ভাগ্যজনক। আপনারা যদি অরাজনৈতিক হয়ে থাকেন তাহলে অবশ্যই রাজনীতি নিয়ে কোনো ফতোয়াবাজি আপনারা করবেন না। রাজনীতি দিয়ে ফতোয়াবাজি করার মতো অধিকার, যোগ্যতা আপনাদের নাই। যদি থাকতো তাহলে অবশ্যই আপনারা নিজেদেরকে অরাজনৈতিক মনে করতেন না, কারণ রাজনীতি করা ইসলামের একটি মৌলিক ইবাদত। রাসূল করেছেন রাজনীতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতির মাধ্যমে এই রাষ্ট্রের প্রধান নির্বাচিত হয়েছেন, মনোনীত হয়েছেন, এবং সারা বিশ্বের শ্রেষ্ঠ মহামানব হিসাবে তিনি আল্লাহর পক্ষ থেকে মনোনীত হয়েছেন। আপনি বলবেন রাজনীতি করি না, আবার রাজনীতি নিয়ে ফতোয়াবাজি করবেন, এই ডাবল স্ট্যান্ড অবস্থান থেকে আপনাদেরকে ফিরে আসতে হবে, সরে আসতে হবে। না হয় জাতি আপনাদের চেহারা চিরে ফেলেছে, আরও চিনবে। সময় এখনও আছে সংশোধন হয়ে যাওয়ার এবং সত্য পথে প্রকৃত অবস্থা উপলব্ধি করার তৌফিক যেন আল্লাহ তাআলা আপনাদেরকে দান করেন, সেই উদারত আহ্বান জানিয়ে জাতিকে আগামীতে ইনসাফের প্রতীকের পক্ষে ব্যাপকভাবে ব্যালট বিপ্লবের মাধ্যমে এই জাতিকে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক এবং মানবিক বাংলাদেশ গড়ার জন্য ওলামায়ে কেরামকে ঐতিহাসিক ভূমিকা পালন করার উদারত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।